4টিরও বেশি দিঘি রয়েছে এই কমপ্লেক্সের ভিতরে। প্রতিটি দিঘিতে রয়েছে বাঁধানো ঘাট। ঘাটের উপর অপরূপ সুন্দর বসার জায়গা, যেখানে বসে দিঘির শান্ত বাতাসে মনকে প্রশান্তি দিতে পারবেন। বসে বসে মনে হবে, টুপ করে আমিও একটি লাফ দেই এই দিঘির শান্ত জলে, শীতল করে নেই অশান্ত এই মনকে। হয়তো স্যার জগদীশচন্দ্র বসুও এই জলেই লাফ দিতেন নিজের অশান্ত মনকে শান্ত করতে। পুরো কমপ্লেক্সটা বা পুরো যে কমপ্লেক্সের জায়গাটা সীমানাটা সেটা মোটামুটি অনেক বড় এবং খুবই মনোরম প্রাকৃতিক। গেট দিয়ে ঢুকলে দুই পাশে দুটো হচ্ছে বড় সড়ো পুকুর, পুকুর বলা যাবে না, এটাকে দিঘি বলা যায়। এবং বিভিন্ন জায়গায় মানে ভিন্ন ভিন্ন জায়গায় সুন্দর বসার স্থান। পাশে রয়েছে হচ্ছে স্যার জগদীশচন্দ্র বসু যে কলেজটা, তো এখানে শিক্ষার্থীরা আসছে, সময় কাটায়, আসে হচ্ছে সাধারণ জনগণ দর্শনার্থী, যেমন আজকে এসেছি আমি আপনাদের সাথে করে। সুন্দর এই দোলনাগুলোতে বসে একটু দোল খেয়ে নিতে পারেন যদি আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান। নয়তোবা আপনি বসতে পারেন প্রাকৃতিক সব সুন্দর বসার জায়গাগুলোতে, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। নিরিবিলি নিভৃতিতে বসে থাকুন আপনি আপনার প্রিয়জনের সাথে অথবা একাকী। এখানে আসলে আপনার মন ভালো হবেই। এই কমপ্লেক্সের যে জায়গাটার ভিতরে খুবই দৃষ্টিনন্দন কিছু কিছু স্থাপনা আছে, কিছু কিছু জিনিস আছে, যেমন একটা কাঠের কালভার্ট যেটা আপনারা দেখলেন, খুবই সুন্দর। এবং চারিদিকে গাছে ঘেরা ছোট্ট চিকন রাস্তা। এখানে আসলে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। আপনি আসতে পারেন আপনার বন্ধু বান্ধবের সাথে, চাইলে প্রিয় মানুষকে সাথে করে নিয়ে আসতে পারেন। এবং সুন্দর এরকম বসার জায়গা করা আছে, আপনারা চাইলে সুন্দর সময় কাটাতে পারবেন এখানে।